দিন দিন বাড়ছে পলিনেট হাউসের জনপ্রিয়তা, যেখানে চাষ হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, কুমড়ো সহ নানা জাতের সবজি। এতে লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকরা। এ বিষয়ে জানাতে শেরপুর সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, পলিনেট হাউস পদ্ধতিতে কৃষকদের আগ্রহ কেমন দেখছেন এবং এই পদ্ধতির সুবিধাগুলো আসলে কি কি আমাদের জানাবেন? যে মিতু, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু কাজ করছে শেরপুর জেলা কৃষি বিভাগ। তারই ধারাবাহিকতায় কিন্তু শেরপুরের 5টি উপজেলায় এই পর্যন্ত প্রায় 13টি পলিনেট হাউস স্থাপন করা হয়েছে। তো আমি যদি পরিসংখ্যানটা একটু জানাই, যে ময়মনসিংহ বিভাগে মোট 120টি পলিনেট হাউস রয়েছে। মিতু, যদি বৈশিষ্ট্য আমি জানাই এই পলিনেট হাউসের, এই পলিনেট হাউসে কিন্তু গ্রীষ্মকালে যে সকল ফসল শীতকালে হয় না, সেই সকল ফসল কিন্তু গ্রীষ্মকালে হচ্ছে, এবং গ্রীষ্মকালে যে সকল ফসল শীতকালে হয় না, সেই ফসল কিন্তু গ্রীষ্মকালে হচ্ছে। মূলত উচ্চ মূল্যের যে সকল ফসল, যেমন ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আমি যে পলিনেটটিতে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলার দিঘলতি গ্রামে। তো এখানে কিন্তু এখন গ্রীষ্মকাল, আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 12টি বেডে কিন্তু ধনিয়া চাষ করা হয়েছে। তো এখানকার যিনি উদ্যোক্তা রয়েছেন কৃষক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে বলেছেন যে এই পর্যন্ত তিনি প্রায় 1 লক্ষাধিক টাকা কিন্তু ধনিয়া বিক্রি করেছেন, পাশাপাশি 40,000 টাকা ক্যাপসিকাম এবং 68,000 টাকা চাল কুমড়ো বিক্রি করেছেন। তো কৃষক বলছেন যে মূলত এই পলিনেট হাউসে রয়েছে সেটাতে কিন্তু কোনো প্রকার পোকার আক্রমণ হয় না, তারপর হচ্ছে বাতাস, বিশেষ করে প্রাকৃতিক যে সকল দুর্যোগ হয় সেটিতে কিন্তু পলিনেট হাউসে যে পর্দাগুলি রয়েছে, যে সকল পলি রয়েছে, সেগুলি কিন্তু রক্ষা করছে। এর ফলে কিন্তু এখানে যে সকল সবজি চাষ হচ্ছে সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং সবল সুস্থভাবে চারাগুলি বেড়ে উঠছে। তো আরেকটি বিষয় যদি জানাই মিতু, যে পলিনেট হাউসের যে অন্যান্য বৈশিষ্ট্যগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে যে পলিনেট হাউসে যে কৃষকরা রাসায়নিক সার, তারপর হচ্ছে সেচ এবং বাড়তি যে শ্রমিক খরচ হয় সেটি কিন্তু একদমই লাগে না। তো আমরা যে স্থানীয় কৃষি বিভাগ রয়েছে, সদর উপজেলা যে কৃষি কর্মকর্তা মুসলিমা নীলু, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে কৃষকরা যেভাবে পলিনেট হাউসের প্রতি আগ্রহ হচ্ছে, বিগত দিনে যদি কোনো প্রকল্প আকারে আরো বাড়িয়ে দেওয়া যায় এই পলিনেট হাউস, তাহলে হয়তো প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই পলিনেট হাউসের খরচ কিন্তু প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার মধ্যে হয়, এবং এটার স্থায়িত্বকাল হচ্ছে 7 বছর। 7 বছর পর আবার পরবর্তীতে এই পলিগুলি চেঞ্জ করলে পরবর্তীতে আবার হয়তো নতুন করে আবার শুরু করা যায়। তো আমি তো এই ছিল শেরপুরের পলিনেট হাউস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে পলিনেট হাউস পদ্ধতির চাষাবাদের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন জাহিদুল খান সৌরভ।